আমরা পরকালের জীবন বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় পরকালের জীবন দুই পার্ট। ওখানে সুশীলগিরি চলবে না যে আওয়ামী লীগও না বিএনপিও না, মাঝামাঝি না। পরকালে হয় জান্নাত নাহলে জাহান্নাম, তৃতীয় কোনো রাস্তা নাই। আচ্ছা, আর কোনো রাস্তা আছে? যারা ইমানদার, যারা একদল যাবে জান্নাতে আর আরেক দল যাবে জাহান্নামে। মনোযোগ, পরকালে বিচার হবে। ওনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী সহিহ বুখারীর শেষ পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাস ওয়াল আদলু বির রুমিয়া ওয়া ইউকাল ওয়াল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিত ফাহুয়াল জাইর। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লা প্রতিষ্ঠা করবেন, আমল ওজন করবেন, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। এবার বলেন, আপনারা জান্নাতের দলে থাকতে চান না জাহান্নামের দলে থাকতে চান? জাহান্নামের দলে কে কে দেখে হাত তুলেন তো? একজনও নাই। জান্নাতের দলে কারা কারা থাকতে চান দেখে হাত তুলেন তো? আল্লাহু আকবার। আমরা জান্নাতের দলে থাকতে চাই কি চাই না? এবার আসেন, জান্নাতের দলে থাকতে হলে কি জিনিসের দরকার এটা জানার দরকার আছে না নাই? ওই যে আমি বলছিলাম সংকটের জায়গা কোনটা, এটা আমি বলবো, মনোযোগ দিয়ে বুঝেন। একজন মানুষ জান্নাতে যেতে হলে, একজন মানুষ জান্নাতের দলে শরীক হতে হলে এক নম্বর যে জিনিসটা লাগবে ওটার নাম হলো ঈমান। বলেন, এক নম্বর যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। জোরে বলেন না, এক নম্বর যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। জোরে বলেন, এক নম্বর যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। ঈমান মানে পাহাড় পরিমাণ ঈমান নাকি সমুদ্র পরিমাণ ঈমান? কতটুকু ঈমান লাগবে? মনোযোগ, মানে প্রাথমিক একটা পর্যায়ে জান্নাতে যেতে হলে কতটুকু ঈমান লাগবে। দেখেন, আজকে আপনি নেতা মানেন কাকে, আজকে আপনি বস মানেন কাকে, আজকে আপনি নেত্রী মানেন কাকে, আর আপনাকে বিপদে ফেলে এরাই আপনাকে বিপদে ফেলে। আপনি 15 বছর যাদের গোলামি করেছেন, আপনি 15 বছর যাদের পা চাটেছেন, আপনি 15 বছর যাদেরকে রাজনৈতিক অভিভাবক বলেছেন, আপনি 15 বছর যাদের দালালি করে আলেমদের উপর জুলুম করেছেন, আলেমদের উপর অত্যাচার করেছেন, আলেমদেরকে আয়না করে নিয়েছেন, আলেমদেরকে বন্দী করেছেন, আলেমদেরকে তোমার নিষ্ঠুর দমন পীড়ন করেছেন, দেশপ্রেমিক মানুষদেরকে খুন করেছেন, গুম করেছেন, অত্যাচার করেছেন। তারা কিন্তু যখন ক্ষমতা শেষ, আপনাকে মানুষের কাছে রেখে তারা কিন্তু হেলিকপ্টারে করে ঠিক পালিয়ে চলে গিয়েছে। আর আমাদের নবী আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন।